আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে থেকে বিসিএস এর পড়াশোনাও শুরু করতেছি। ব্যাংকের পড়াটা একটু কমাই দিব। তো জুনের মাঝামাঝি বা শেষের দিকে যেহেতু ৪৭তম বিসিএস হওয়ার একটা সম্ভাবনা আছে, প্রবল একটা সম্ভাবনা। তো এখন রমজান মাসে যদি বিসিএস এর ২-১ টা সাবজেক্ট গুছায় না রাখি তাহলে পরে ২ মাস বা ২.৫ মাসে সবগুলো সাবজেক্ট গুছানো খুবই একটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং হাই রিস্কি। তো রিস্ক নিতে চাচ্ছি না। ব্যাংকের পড়াটা এর জন্য একটু কমাই দিয়ে রমজানের মধ্যে কয়েকটা সাবজেক্ট যদি ফুললি গুছায় উঠতে পারি তাহলে পরে ২ মাসে বাকি সাবজেক্টগুলা সুন্দরভাবে শেষ করতে পারবো। এজন্য আজকে থেকে আবার বিসিএস শুরু করতেছি। রমজান মাসে যেই সাবজেক্টগুলো একটু গোছানো দরকার, এই সাবজেক্টগুলো মোটামুটি আমার কাছে এখন খুব বেশি একটা কঠিন মনে হয় না। যেহেতু একটু ইজি মনে হয়। তো এইজন্য বাংলা, তারপরে ইংলিশ, বাংলাদেশ বিষয়াবলী, গণিত, মানসিক দক্ষতা, আন্তর্জাতিক বিষয়াবলী। এই ৫ টা একটা, একটা করে সবগুলাই এই রমজান মাসের মধ্যে যতটুকু গোছানো যায়, অতটুকুই এই সাবজেক্টগুলোতে গুছিয়ে পড়াশোনা করব ১৫০ নাম্বারের। তার সাথে তো কম্পিউটারটা আছেই, টোটাল ১৬৫। তবে বাংলা, ইংলিশ, বাংলাদেশ এই ৩ টা সাবজেক্ট ১০০ নাম্বার। এই ৩ টা সাবজেক্ট অবশ্যই রমজানের মধ্যে খুব ভালো একটা প্রিপারেশন নিব। তার সাথে গণিত, মানসিক দক্ষতা, আন্তর্জাতিক বিষয়াবলী অবশ্যই আছেই। তো চলুন শুরু করি আজকের পড়াশোনা। আজকে প্রথমেই পড়লাম বাংলা সাহিত্য। বাংলা সাহিত্য থেকে খুব বেশি একটা সময় নিয়ে পড়িনি। প্রায় ১.৫ ঘন্টা মতো পড়ছি। এইটুকু সময়ের মধ্যে প্রাচীন যুগ, প্রাচীন যুগের মধ্যে চর্যাপদটা, তারপরে মধ্যযুগের শুরু, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, পদ বা পদাবলী এই পর্যন্ত পড়ছি। তো কালকে শুরু করব মঙ্গল কাব্য থেকে, মধ্যযুগটা কালকে ক্লিয়ার করে নেব। তো আজকে যেই প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ছি যেগুলাতে শুধু গোল দাগ দেওয়া আছে এগুলা, যেগুলাতে দেওয়া নেই ওগুলা একটু সহজ আছে। আরও ২-১ মাস না পড়লেও চলবে। আর চ্যাপ্টার ওয়াইজ যেগুলা, কিন্তু চ্যাপ্টারগুলো মোটামুটি খুব মনোযোগ দিয়ে একটু চ্যাপ্টারগুলোকে ভালো করে দেখার চেষ্টা করছি। তো বাংলা এ পর্যন্তই। এখন পড়ব বাংলাদেশ। বাংলাদেশ বিষয়াবলী একদম শুরু থেকেই শুরু করছি। তো বাংলার ইতিহাস এটা পড়লাম। তারপরে পড়লাম হচ্ছে পরিব্রাজক। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিব্রাজক থেকে প্রশ্ন খুবই আসে। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে যেগুলো দাগ দিয়ে রাখছি লাল কালি দিয়ে। আর যেগুলোতে একটু কনফিউশন এগুলো পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখছি। তারপরে বাঙালি জাতির উৎপত্তি এবং হচ্ছে প্রাচীন যুগে বাংলা। এখানে প্রাচীন বাংলা জনপদ। মূলত জনপদ এবং পরিব্রাজক এই ২ টা টপিক থেকে ২ নাম্বার আসার সম্ভাবনা প্রচুর। তো এই ২ টা টপিক মোটামুটি আজকে খুব ভালো করে পড়ছি। বাংলাদেশ থেকে এতটুকুই পড়ছি আজকে। সময় আজকে খুবই কম পাইছিলাম। তো কালকে থেকে শুরু করব প্রাচীন ভারতের সাম্রাজ্য। এখান থেকে শুরু করব কালকে। আজকে আশরাফুলস ম্যাথ ককটেল বই থেকে পার্সেন্টেজ অধ্যায়টা শুরু করলাম। তো প্রথমের ২ টা চ্যাপ্টার কিছুদিন আগে করছিলাম। এজন্য ওই ২ টা চ্যাপ্টার আর করলাম না। শতকরাটা শুরু করছিলাম। তো শেষ করা হয়নি। এজন্য আবার শতকরা দিয়ে শুরু করছি। বিসিএস এর জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চ্যাপ্টারটা মোটামুটি ভালো বড় আছে। যেকোনো চ্যাপ্টার ২ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করব যেহেতু বাংলা ভার্সন এগুলা করা আছে। তো প্রথমের যে প্যাটার্নগুলো দেওয়া আছে এগুলো খুবই সিম্পল টাইপের প্যাটার্ন। এইগুলা একটু মোটামুটি দেখলাম। যেগুলা দাগ দেওয়া ছিল এগুলা প্রায় প্রত্যেকটাই করছি। আদার্স গুলোও কিছু ম্যাথ করছি। তারপরে টাইপ 2 মূলত টাইপ 2 থেকে ম্যাথগুলো শুরু হইছে। এখানে টাইপ 2 থেকে যে ম্যাথগুলো আছে প্রায় প্রত্যেকটাই করছি এখানে। তারপরে যেগুলা দাগ দেওয়া আছে এগুলা একটু বেশি করে করছি। সবগুলো লিখে, লিখে করছি। তারপরে টাইপ 3 টা করছি এবং টাইপ 4 আজকে টাইপ 4 পর্যন্ত করছি। এই ৪ টা টাইপ মূলত এই ৪ টা টাইপ করতেই চ্যাপ্টার অর্ধেকটা শেষ হয়ে গেছে আর বাকি আছে অর্ধেকটা। তো বাকি অর্ধেকটা এটা কালকে পড়ব। কম্পিউটার থেকে আজকে পড়লাম কম্পিউটার মেমোরি পরিচিতি আর স্টোরেজ মিডিয়া। মূলত এই ২ টা টপিক পড়লেই ১ নাম্বার এনশিওর করা যায়। ১ নাম্বার এই ২ টা টপিক থেকেই আসে। তো কম্পিউটারের পরিচিতি এটা একটু পড়াটা ছোট আছে। এই পড়াটা পড়ে তারপরে এমসিকিউ যেগুলো আছে সবগুলাই দেখে নিছি। তারপরে স্টোরেজ ডিভাইস। মূলত এখান থেকে প্রশ্নগুলো কোথা, কোথা থেকে আসে আগে ওই জিনিসগুলো সিলেক্ট করে নিছি। যেখান থেকে প্রশ্নগুলো আসে মূলত ওই বিষয়গুলো একটু বেশি করে পড়ছি। তো এখানে রেজিস্টার
তারপরে রম, তারপরে ক্লিপবোর্ড, এই টাইপের বিষয়গুলো থেকেই এখানে প্রশ্নগুলো বেশি আসছিল। তো এখানে প্রথমে যে প্রাইমারি মেমোরিগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি। প্রাইমারি মেমোরিতে র্যাম রোম আছে, র্যাম রোমের পার্থক্য, তারপরে স্টোরেজ মিডিয়ার মধ্যে প্রাইমারি র্যাম এবং রমের যে পার্থক্যগুলো আছে, তারপরে প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি যে পার্থক্য, এইগুলো মোটামুটি দেখছি। তারপরে রমের এখানে প্রকারভেদগুলো দেখছি, তারপরে র্যামের র্যাম এদের প্রকারভেদগুলা, এগুলো মোটামুটি দেখা হয়েছে। তারপরে হার্ড ডিস্কটা একটু গুরুত্বপূর্ণ ছিল, হার্ড ডিস্কটা মোটামুটি ভালো করে দেখছি। তারপরে ফ্লপি ডিস্ক, ফ্ল্যাশ ড্রাইভ, এসএসডি, ডিভিডি, কম্প্যাক্ট ডিস্ক, এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। মূলত এখানে যেগুলো টিক দিয়ে রাখছি, যেমন ক্লিপবোর্ড, তারপরে মেমোরি অ্যাক্সেস, এইগুলো থেকে প্রশ্ন আসছিল, এই জন্য ক্লিপবোর্ড এবং মেমোরি অ্যাক্সেস এই বিষয়গুলো একটু বেশি করে পড়ছি, একটু ভালো করে গভীরভাবে পড়ার চেষ্টা করছি। তারপরে এখানে কনফিউশন কিছু জিনিস আছে, ক্লিয়ার করে দেওয়া আছে, এগুলো একটু দেখছি। দেখার পরে এখানে যে পিএসসি যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো পড়ছি। তারপরে এখানে ব্যাংকের প্রচুর প্রশ্ন দেওয়া আছে, ব্যাংকের প্রশ্নগুলা ধীরে ধীরে একটা একটা করে দেখার চেষ্টা করছি। তো আজকে এ পর্যন্তই পড়ছি। তো এখন পর্যন্ত এই চ্যাপ্টারের যতগুলো গুরুত্বপূর্ণ টপিক ছিল, যেগুলো থেকে প্রশ্ন আসতো, প্রায় সবগুলো পড়া হয়েছে এই 2 নাম্বার চ্যাপ্টার থেকে। এখন এই 2 নাম্বার চ্যাপ্টারটা মোটামুটি একটু কঠিনই লাগছে, এই জন্য 2 নাম্বার চ্যাপ্টারটাকে এখন আরেকবার একটা রিভিশন দিতে হবে প্রথম থেকে। 2 নাম্বার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিসিএসে প্রায় 3টা করে প্রশ্ন আসে শুধু এই চ্যাপ্টার থেকে। তো যেহেতু 3টা করে চ্যাপ্টার, মানে 3টা করে প্রশ্ন আসে আর এই চ্যাপ্টারটা একটু কঠিন, তো সাথে সাথে আরেকবার রিভিশন দিলে বিষয়টা একটু ভালো হয়। এজন্য কালকে থেকে এটা আবার রিভিশন দেবো এই চ্যাপ্টারটা। তো আজকে কম্পিউটার এ পর্যন্তই। আজকের স্টাডি প্ল্যান ছিল এই বিষয়গুলো, মোটামুটি সবগুলো বিষয়ই ভালোভাবে শেষ করা হয়েছে, যদিও আজকে একটু সময় কম পাইছি। তো এর পরের দিন থেকে একটু সময় বেশি দেওয়ার চেষ্টা করব, আবার ব্যাংকেরও একটু সময় দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।